দর্শক, পাঠক হাজির হয়েছি সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর নিয়ে। বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্ড্রেলা। জানিয়ে দিব আজকের আলোচনায় থাকা খবরগুলো। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার বিচারিক আদালতে ৩ বছরের শেষ হলেও চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। সর্বোচ্চ আদালতে মামলাটি ঝুলে আছে প্রায় ৬ বছর ধরে। তবে আপিল বিভাগে নতুন বিচারক নিযুক্ত হওয়ায় দ্রুত মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঘটবে বলে আশা করছেন আইন কর্মকর্তারা। এক দশক আগে ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে এক কাউন্সিলর এবং এক আইনজীবী সহ ৭ জনকে খুন করে লাশ বস্তায় ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে র্যাবের কর্মকর্তারা জড়িত থাকার তথ্য প্রকাশের পর দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই মামলায় বিচারিক আদালতের রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডাদেশ হয়েছিল। পরে হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। দেশ জুড়ে তাপ প্রবাহের মধ্যে বৃষ্টি খানিকটা স্বস্তির পরশ বলিয়েছে সিলেটে। এই বিভাগের পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অন্য স্থানগুলোতে গরম কমার কোনো ইঙ্গিত নেই। সম্প্রতি আইসিসি প্যানেলে বাংলাদেশের প্রথম যে ৪ নারী আম্পায়ার যুক্ত হন তাদের একজন সাথীরা জাকির জেসি। গত ২৫ এপ্রিল প্রিমিয়ার লিগে মোহামেডান ও প্রাইম ব্যাংক ম্যাচে তাকে আম্পায়ারিংয়ের সুযোগ দেয় বিসিবি। এটা ছিল প্রিমিয়ার লিগে এই নারী আম্পায়ারের প্রথম ম্যাচ। কিন্তু লিগে এর আগে আম্পায়ারিংয়ের কোনো অভিজ্ঞতা না থাকায় তাকে মেনে নিতে চায়নি দুই দল। পরে অবশ্য বিসিবির সিদ্ধান্ত মেনে খেলতে নামে দুই দল। বিষয়টির দিকে নজর রাখছিলেন আমাদের সহকর্মী শিহাবুদ্দিন। এখন আমরা কথা বলবো তার সঙ্গে। শিহাব, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, জেসিকে নিয়ে আপত্তি তোলার কারণ কি? জি, ওই ম্যাচে প্রাইম ব্যাংক এবং মোহামেডান আপত্তি তুলেছিল আসলে ওনার অনভিজ্ঞতার কারণে আর কি। যে সাথীরা জাকির জেসি উনি আগে নারী ম্যাচ এবং পুরুষদের প্রথম দ্বিতীয় বিভাগ ম্যাচগুলোতে কাভার করলেও এই ঢাকা লিগের মতো বড় মঞ্চে আর কি কখনো কাভার করে নাই। তো তার ওই অনভিজ্ঞতা থাকার কারণেই আর কি ওরা ভেবেছিল যে হয়তো সে পারবে না, তিনি পারবেন না, এটা মনে করে তারা শুরুতে আপত্তি তুলেছিল। পরে অবশ্য ১০ মিনিটের মতো সম্ভবত খেলা একটু দেরি হয় ঠিক টাইম থেকে। পরে ওরা দুই দলই মাঠে নামে এবং ওনার আন্ডারে ম্যাচটা ভালোভাবেই শেষ হয়। এবং আমি একটু আগে জেসির সাথেও কথা বললাম, উনি বলল যে না, ওনার দিক থেকে কোনো আপত্তি ছিল না, উনি দেখছেন যে সব ঠিক আছে। তিনি কি নিয়ম অনুযায়ী আম্পায়ারিংয়ের সুযোগ পেয়েছিলেন? অবশ্যই তিনি নিয়ম অনুযায়ী আম্পায়ারিং ছিল, কারণ যেহেতু আইসিসি স্বীকৃতি পাওয়ার পরে, স্বীকৃতি যখন দিয়ে দেয়, সে মেন্স হোক আর ওমেন্স হোক, ক্রিকেটের যে কোনো ক্ষেত্রে ওই আম্পায়ার ম্যাচ পরিচালনা করতে পারেন। তো এই বছরই তো কিছুদিন আগেই সাথীরা জাকির জেসি এই সুসংবাদটা পেয়েছিলেন যে তিনি আইসিসির লিস্টেড আম্পায়ার হয়েছেন আর কি। তো তারপরে তার এই ম্যাচ পরিচালনা করাতে কোনো অসুবিধা ছিল না। তো বিসিবিও সেই কথাটাই, মানে সেই দিকটা চিন্তা করেই তাকে আম্পায়ারিংয়ের সুযোগটা দেয়। আর তাছাড়া সামনে জুলাইতে নারী এশিয়া কাপে সে আম্পায়ারিং করবে। আর সামনে বাংলাদেশে যেই টি-20 বিশ্বকাপ আসছে, নারী বিশ্বকাপ, সেপ্টেম্বর অক্টোবরে, সেইখানেও তার ম্যাচ পরিচালনা করার সুযোগ আছে। তার জন্য একটা প্রস্তুতির দরকার ছিল, এই জন্য এই প্রিমিয়ার লিগে তাকে দায়িত্ব দেওয়া হয় আর কি। প্রথম কোনো নারী আম্পায়ারকে সুযোগ দেওয়ার বিষয়ে বিসিবি কি বলছে? বিসিবি ওইটাই বলছে যে যেহেতু তার আইসিসির মানে আইসিসি থেকে লিস্টেড করা আছে, তাহলে তার এখানে কোনো সমস্যা নাই। আর সামনে বড় টুর্নামেন্টগুলোতে যেহেতু সে আম্পায়ারিং করতে যাবে, এই জন্য তার ভালো একটা জায়গায় প্রস্তুতির দরকার। আর বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএলের পরে ডিপিএলকে ধরা হয়। এমনকি অনেকে বলে যে বলা হচ্ছে যে বিপিএলের চেয়েও ডিপিএলে একটা প্রেশার বেশি থাকে, কারণ ম্যাচগুলা খুবই লড়াই হয় এবং জয় পরাজয়ের ব্যাপারটাও খুব প্রেশার থাকে। সেই কারণে এটা বিসিবি বলছে যে এটা প্রস্তুতির সেরা মঞ্চ, মানে বিশ্বকাপের মতো জায়গায় আম্পায়ারিং করার আগে। এর আগে পুরুষের ম্যাচগুলোতে নারী আম্পায়ারিংয়ের ঘটনা কোথায় কোথায় আছে? যদি ঘরোয়া লিগের কথা চিন্তা করি, তাহলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটা স্বাভাবিক ঘটনা আর কি। রেগুলার তাদের ওখানে একাধিক নারী আম্পায়াররা পুরুষদের ম্যাচগুলা, ঘরোয়া লিগ, টি-20, ওয়ানডে, টেস্ট না, মানে 4 দিনের ম্যাচগুলা সব কাভার করে। আর আন্তর্জাতিকে এরকম ঘটনা ঘটেছে, সেটা 2019-এ প্রথম ছিল। 19-এ
নামিবিয়া ওমান ম্যাচে প্রথম একজন আম্পায়ার, ওনার নাম হলো ক্লারি পোলাসাক, উনি অস্ট্রেলিয়ার আম্পায়ারিং করেন। 2022-এ তিনি আবার টেস্টেও আম্পায়ারিং করেন, সেই ক্ষেত্রে ফিল্ড আম্পায়ার ছিলেন না, চতুর্থ আম্পায়ার ছিলেন। আর গত বছর দুইটা ঘটনা, সেটা হলো কিম কটন নামে একজন নিউজিল্যান্ডের, উনি নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন, এবং এই গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের উইলিয়ামস নামে একজন নারী আম্পায়ার, উনি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টি-20 ম্যাচ পরিচালনা করেন আর কি। শিহাব, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এছাড়া শিক্ষার্থীদের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কি বার্তা দিচ্ছে, এমন একটি লেখা আছে সকালসন্ধ্যা.com-এ। ভারতের অর্থনীতি কতটা শক্তিশালী, এমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা। আমাদের পাবেন ফেসবুক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলে।